হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর ফেভারিট এনসিএসএম ফাউন্ডেশন কোচিং ক্লাস। তো এই ভিডিওতে আমি পড়াবো সিপি আর সিবি সম্পর্কে। সিপি আর সিবি মানে হচ্ছে, বলছি আস্তে আস্তে, দেন রিলেশন বিটুইন সিপি অ্যান্ড সিভি। ঠিক আছে, আচ্ছা, তো শুরু করছি আস্তে আস্তে। তো প্রথমে এইটা বুঝিয়ে নিই যে সিপি জিনিসটা কি আর সিভি জিনিসটাই বা কি। তো দেখো, মনে করো কোনো একটা সিস্টেম রয়েছে আমার কাছে, এই সিস্টেমে আমি হিট দিচ্ছি, তো হিটটা হচ্ছে কিউ পরিমাণ হিট, আর এর যে মাস, মনে করো কোনো একটা অবজেক্ট, এই সিস্টেমটা মানে হচ্ছে কোনো একটা অবজেক্ট মনে করো, আর এর যে মাস সেটা হচ্ছে এম, আর এর যে স্পেসিফিক হিট সেটা মনে করো এস, আর এই কিউ হিট দেওয়ার জন্য এর যে টেম্পারেচার ইনক্রিজ করছে সেটা মনে করো টি। তো কিউ ইকুয়াল টু কি আসবে বলো? কিউ ইকুয়াল টু আসবে এম এস টি। কিউটা হচ্ছে যেই হিটটা আমি দিলাম অবজেক্টে, এম হচ্ছে মাস অফ দিস অবজেক্ট, এস হচ্ছে স্পেসিফিক হিট, আর টি হচ্ছে কতটা ইনক্রিজ করছে টেম্পারেচার। এটাই যদি উল্টো হতো, যে হিটটা যদি আমি নিয়ে নিতাম এখান থেকে, তাহলে পরে টেম্পারেচার ডিক্রিজ করে যেত। বাট এর যে সূত্র, এর যে ফর্মুলা, সেটা কিন্তু সেমই থাকতো, কিউ ইকুয়াল টু এম এস টি। তো এখানে এই এসটা যেটা আছে, এটাকে আমরা কি বলছি? এসটাকে বলছি আমরা স্পেসিফিক হিট অফ দিস অবজেক্ট। তো এটা হচ্ছে স্পেসিফিক হিট, স্পেসিফিক হিট অফ দিস অবজেক্ট। ঠিক আছে, আচ্ছা, তো এখানেই আমরা এই ক্ষেত্রে এই স্পেসিফিক হিটটা যেটা আছে সেটাকে আমরা বোঝাচ্ছি সিপি আর সিভি দিয়ে। তবে এর নাম আছে একটা স্পেশাল, সেটাও বলছি আস্তে আস্তে। তো গ্যাসের ক্ষেত্রে কি হয় দেখো, গ্যাসের ক্ষেত্রে কি হয় নর্মালি, গ্যাসের ক্ষেত্রে আমরা যদি আইডিয়াল গ্যাসের কথা বলছি, ঠিক আছে, আইডিয়াল গ্যাস। তো গ্যাসের ক্ষেত্রে আমরা যদি হিট দিই অথবা হিট যদি আমরা নিয়ে নিই, সেক্ষেত্রে কী হবে দেখো, যদি আমরা হিট দিই তাহলে পরে টেম্পারেচার তো ইনক্রিজ করবে, ঠিক আছে, বাট এখানে ভলিউম আর প্রেশার এই দুটোর ওপরই কিন্তু এফেক্ট পড়বে। নর্মাল সলিডের ক্ষেত্রে কি হয়, আমরা টেম্পারেচার ইনক্রিজ করছি, ঠিক আছে, সেখানে ভলিউম ইনক্রিজ করে, বাট সেখানে কিন্তু প্রেশারের কোনো কথাবার্তা হয় না। কিন্তু এই গ্যাসের ক্ষেত্রে এমন একটা জিনিস, গ্যাস, এই গ্যাসটা হচ্ছে এমন একটা স্টেট যেখানে কিন্তু তুমি যদি হিট দাও গ্যাসের মধ্যে, তাহলে কিন্তু তার ভলিউম বলো বা তার প্রেশার বলো চেঞ্জ হতে থাকবে। তো দুটোই চেঞ্জ হবে, ভলিউমও চেঞ্জ হবে আর প্রেশারও চেঞ্জ হবে। সলিডের ক্ষেত্রে কী হয়, শুধুমাত্র ভলিউম চেঞ্জ করে, প্রেশার কিন্তু ওখানে কোনো, মানে প্রেশারের কিন্তু কোনো মিনিং নেই সেখানে। বাট গ্যাসের ক্ষেত্রে কিন্তু প্রেশারেরও মিনিং রয়েছে একটা, আবার ভলিউমেরও কিন্তু একটা মিনিং রয়েছে। তো এখানে কিন্তু শুধুমাত্র আমাদের এটা বললে চলবে না যে স্পেসিফিক হিট এই, আমাদের ওখানে ডিফাইন করে দিতে লাগবে যে সেইটা কনস্ট্যান্ট ভলিউমে নাকি কনস্ট্যান্ট প্রেশারে। তো এই কারণের জন্যই গ্যাসের ক্ষেত্রে আমরা যখন স্পেসিফিক হিট ডিফাইন করি, তখন এই ক্ষেত্রে আমাদের দুটো স্পেসিফিক হিট ডিফাইন করতে লাগে। একটাকে আমরা বলি স্মল সিপি, আর একটাকে আমরা বলি স্মল সিভি। এই যে দুটো লিখেছি এগুলো কিন্তু ক্যাপিটাল সিপি, ক্যাপিটাল সিভি। এইটা যখন লিখবো তখন সিপি স্মল সিপি, সিভি স্মল সিভি। ঠিক আছে, তো এটার নাম কি? এটার নাম হচ্ছে নর্মাল স্পেসিফিক হিট, স্পেসিফিক হিট of gas at constant pressure, at constant pressure। আচ্ছা, তো সিভিটা কি? এটাও স্পেসিফিক হিট, এটা তো বুঝতেই পেরে গেছো, স্পেসিফিক হিট অফ গ্যাস at constant volume, অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। কনস্ট্যান্ট ভলিউমে যে স্পেসিফিক হিট সেটা হচ্ছে স্মল সিভি, আর স্মল সিপি হচ্ছে স্পেসিফিক হিট অফ গ্যাস অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। এখন কোশ্চেন হচ্ছে এই স্মল সিপি স্মল সিভি এটা তো বুঝতে পারলাম, বাট ক্যাপিটাল সিপি ক্যাপিটাল সিভি এটার মানে কি? এটার মানে হচ্ছে এই ক্যাপিটাল সিপি যেটা আছে এটার মানে হচ্ছে মোলার স্পেসিফিক হিট at constant pressure, molar specific heat at constant pressure। আর ক্যাপিটাল সিভি এটার মানে হচ্ছে molar specific heat at constant volume।
মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তো এটার মানে অ্যাকচুয়ালি কি, মোলার স্পেসিফিক হিট মানেটা কি? তো দেখো, প্রথমে এটাই চলে আসি যে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার জিনিসটা কি। তো কনস্ট্যান্ট প্রেশার যখন কনস্ট্যান্ট থাকবে তখন ইউনিট মাসের কোনো গ্যাসের টেম্পারেচার আমরা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ বা ডিক্রিজ করতে চাই, তখন যে হিটটা লাগবে অথবা যে হিটটা আমরা নিয়ে নেব তাকে আমরা বলবো কি সিপি। ওকে, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম মানে কি? কনস্ট্যান্ট ভলিউমে কোনো একটা আইডিয়াল গ্যাস তার টেম্পারেচার, মানে ইউনিট মাসের কোনো আইডিয়াল গ্যাস তার টেম্পারেচার আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ বা ডিক্রিজ করতে চাইছি, তখন যে হিটটা লাগবে বা হিটটা আমরা নিয়ে নেব সেটাকে আমরা বলবো স্মল সিভি। ওকে, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। এরপর চলে আসছে ক্যাপিটাল সিপি। তো যেখানে আমি এই ক্ষেত্রে ইউজ করেছিলাম, যেখানে আমি ইউজ করেছিলাম ইউনিট মাস, এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে, ইম্পর্টেন্ট টার্মিনোলজিটা সেটা হচ্ছে ইউনিট মাস। এইটা আমাদের ডিফাইন করতেই লাগবে, ইউনিট মাস। বাট এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে টার্মিনোলজি সেটা হচ্ছে 1 মোল অফ আইডিয়াল গ্যাস। 1 মোল অফ আইডিয়াল গ্যাস। ওকে, 1 মোলটা আমাদের ডিফাইন করতে লাগবে। তো এখানে যেটা 1 মাস মানে ইউনিট মাস, এখানে যেটা ইউনিট মোল, 1 মোল বা ইউনিট মোল বলতে পারে, একই হলো। ঠিক আছে, এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। যখনই আমরা মোলার স্পেসিফিক হিট বলবো তার মানে হচ্ছে 1 মোলের কোনো গ্যাস রয়েছে তার টেম্পারেচার যখন ইনক্রিজ করতে চাইছি তখন সিপি চলে আসে কনস্ট্যান্ট প্রেশারে, আর কনস্ট্যান্ট ভলিউমে চলে আসে সিভি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখন এই দুটোর মধ্যে রিলেশন কি? এই দুটো মানে হচ্ছে এই সিপি এর সঙ্গে স্মল সিপি আর ক্যাপিটাল সিভি এর সঙ্গে স্মল সিভি, এই দুটোর একটা রিলেশন রয়েছে। কী কী রিলেশন রয়েছে দেখো। আচ্ছা, তো এখানে চলে আসি আমি। তো রিলেশনটা হচ্ছে খুবই সিম্পল, ক্যাপিটাল সিপি ইকুয়াল টু এম ইন্টু স্মল সিপি। এমটা বলছি কি, ক্যাপিটাল সিভি ইকুয়াল টু এম ইন্টু স্মল সিভি। এটার মানে হচ্ছে এই এমটা হচ্ছে মলিকিউলার ওয়েট, ওকে। তো এমটা হচ্ছে মলিকিউলার ওয়েট। তো হট করে এখানে আমি এম কেন নিয়ে আসলাম? দেখো, 1 মোল মানেই হচ্ছে 1 মোল অক্সিজেন যদি বলা হয়, মানে 1 মোল অক্সিজেন মানে হচ্ছে ওই যে অক্সিজেন রয়েছে তার মলিকুলার, মানে তার যা মাস হবে সেটা কি হবে, মলিকুলার যে মাস সেটা হবে। এবার সেটা যদি আমরা ওয়েট বলি তো মলিকুলার ওয়েট বলবো। ওকে, তো এখন এই যে স্মল সিপি আর স্মল সিভি এটা মানে হচ্ছে ইউনিট মাসের জন্য, আর এই ক্যাপিটাল সিপি অথবা ক্যাপিটাল সিভি মানে হচ্ছে যখন মলিকিউলার ওয়েট হবে, যখন মলিকিউলার মাস আমরা ইউজ করব তখন। তো এখন যদি আমি বলি এই সিপিটা হচ্ছে ইউনিট মাসের জন্য, তো এম মাসের জন্য কতখানি হবে, তাহলে আমরা কি করব, এম এর সঙ্গে সিপি গুণ করব, আর সেটাই তো ক্যাপিটাল সিপি। একইভাবে এম এর সঙ্গে সিভি গুণ করব, সেটাই হচ্ছে ক্যাপিটাল সিভি। তো এই রিলেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে লাগবে। ঠিক আছে, নর্মাল স্পেসিফিক হিটের সঙ্গে মোলার স্পেসিফিক হিটের রিলেশন হচ্ছে এই দুটো। ওকে, কনস্ট্যান্ট প্রেশারে একটা আর একটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে। আচ্ছা, তো এরপর আমরা চলে আসি নেক্সট, এর মধ্যেই রিলেশন বিটুইন ক্যাপিটাল সিভি অ্যান্ড ক্যাপিটাল সিভি, এই দুটোর মধ্যে রিলেশন কি। আচ্ছা, তো এখানে দেখো রিলেশন বিটুইন ক্যাপিটাল সিপি অ্যান্ড ক্যাপিটাল সিভি, এই দুটোর মধ্যে রিলেশন কি। তো দেখো, সিভি প্রথমে চলে আসি। তো সিভি যখন করব তখন আমি এখানে কি করছি দেখো, এখানে করে নিচ্ছি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ফর 1 মোল অফ গ্যাস, অফ আইডিয়াল গ্যাস। মানে আমরা এখানে কি করছি, জিনিসটাকে সহজ করে নিচ্ছি, 1 মোল করে নিচ্ছি, এন এর ভ্যালু আমরা 1 করে নিচ্ছি যাতে জিনিসটা সহজ হয়। তো 1 মোল অফ আইডিয়াল গ্যাস। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যদি থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল অ্যাপ্লাই করি
তাহলে আমরা কী লিখতে পারি দেখো, আমরা লিখতে পারি ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এটা তো আমরা জানি যে এটা হচ্ছে ফার্স্ট ল। তো এখানে আমরা কি করছি, এই কনস্ট্যান্ট ভলিউমে কোনো একটা সিস্টেমকে এই কনস্ট্যান্ট ভলিউমে আমরা কি করছি, হিট দিচ্ছি। কি পরিমাণ হিট দিচ্ছি, ডি কিউ 1 পরিমাণ মনে করো। আর এই জন্য সিস্টেমের ভেতর যে গ্যাসটা রয়েছে, এই গ্যাসের যে টেম্পারেচার ইনক্রিজ করছে সেটা মনে করো ইনক্রিজ করলো ডিটি পরিমাণ ইনক্রিজ করা গেল। ডি কিউ 1 পরিমাণ হিট দিচ্ছি, তার জন্য ডিটি পরিমাণ টেম্পারেচার ইনক্রিজ করলো। আর এর জন্য যে ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করলো সেটা মনে করো ডিইউ। কখন? অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তো এই কনস্ট্যান্ট ভলিউমে আমরা যদি থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো ডি কিউর জায়গায় আমরা কি লিখবো, ডি কিউ 1 লিখবো, ডি ইউর জায়গায় ডি ইউই লিখবো, আর ডি ডাব্লিউর জায়গায় কি লিখবো, 0 লিখবো। কেন লিখবো 0? কারণ ডি ডাব্লিউ মানে হচ্ছে পি ইন্টু ডিভি। আর যখন ভলিউম চেঞ্জ করে না তখন ডিভি আমরা কি লিখতে পারি, 0 লিখতে পারি। তো আমরা ডি ডাব্লিউ ইকুয়াল টু 0 লিখছি। তো এখানে ডি ইউ প্লাস 0 আসছে, তো আমরা শুধুমাত্র লিখছি ডি ইউ। ঠিক আছে, শুধুমাত্র লিখছি ডি ইউ। তো ডি কিউ 1 ইকুয়াল টু ডি ইউ। টেম্পারেচার কত ইনক্রিজ করছে, ডিটি পরিমাণ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই যে টেম্পারেচার যে ডিটি পরিমাণে ইনক্রিজ করাচ্ছি এটা কিন্তু ইম্পর্টেন্ট, জেনে রাখা। কেন জেনে রাখা ইম্পর্টেন্ট সেটা বলছি আস্তে আস্তে। তো এ হচ্ছে ডি কিউ আর ইকুয়াল টু কি বেরোলো, ডি ইউ। আচ্ছা, এবারটা ফর 1 মোল মাসের ক্ষেত্রে, মানে 1 মোল কোনো গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার যদি ডিটি পরিমাণ ইনক্রিজ করে, তাহলে পরে আমরা আর কি বলতে পারি, আমরা আর বলতে পারি যে ডি কিউ 1 ইকুয়াল টু সিভি ইন্টু ডিটি। তাই তো? সিভি মানে কি, সিভি মানে হচ্ছে 1 মোল কোনো গ্যাসের টেম্পারেচার যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করতে চাই, তখন যে হিটটা লাগছে বা হিটটা আমি নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে ক্যাপিটাল সিভি। এখন তার টেম্পারেচার আমরা যদি ডিটি পরিমাণ ইনক্রিজ করতে যাই, তখন যে হিট লাগবে সেটা কি হবে, ক্যাপিটাল সিভি ইন্টু ডিটি। তাই তো? আর সেটা কি, ডি কিউ 1, কারণ আমরা আগেও ডি কিউ 1 বের করেছিলাম, আর এটাই সেই হচ্ছে ডি কিউ 1 আবার সিভি ইন্টু ডিটি। তো এই ডি কিউ 1 ইকুয়াল টু ডি ইউ, আবার এই ডি কিউ 1 ইকুয়াল টু এত। তো আমরা কি লিখতে পারি এই দুটোর থেকে আমরা লিখতে পারি যে ডি ইউ ইকুয়াল টু সিভি ইন্টু ডিটি, এটা লিখতে পারি। তো এই ইকুয়েশনটা আমরা একটা তৈরি করলাম, এটা মনে করি 1 নম্বর ইকুয়েশন। এই একটা ইকুয়েশন আমরা তৈরি করলাম। আচ্ছা, এটা কোথায় গেল, এটা কখন গেল বলো, অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ফর 1 মোল অফ আইডিয়াল গ্যাস, কনস্ট্যান্ট ভলিউম। নেক্সট আমরা চলে আসি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। কনস্ট্যান্ট প্রেশারে যদি আমরা জিনিসটা করতে যাই তারপর কী করে করব, তো অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, ফর 1 মোল অফ আইডিয়াল গ্যাস, ফর 1 অফ আইডিয়াল গ্যাস না, ফর 1 মোল হবে এখানে, ফর 1 মোল অফ আইডিয়াল গ্যাস। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কী করবো, সেই একই সূত্র আমাদের ইউজ করতে লাগবে, ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। আচ্ছা, তো এখানে দেখো যখন আমি কনস্ট্যান্ট প্রেশার বলছি তখন কিন্তু এই যে ডি ডাব্লিউ যেটা আছে সেটা কিন্তু কখনোই 0 হবে না। কনস্ট্যান্ট ভলিউম হলে পরে 0 হবে, বাট কনস্ট্যান্ট প্রেশারে কিন্তু ডি ডাব্লিউ কখনো 0 হবে না। তো এই ক্ষেত্রে যেই হিটটা লাগছে, আমি সিস্টেমে যে হিটটা দিচ্ছি সেটা মনে করো, ডি কিউ 2 পরিমাণ হিট দিচ্ছি, আমি হিট দিচ্ছি। আর হিট দেওয়ার জন্য টেম্পারেচার আমি সেই একই ইনক্রিজ করছি, ডিটি পরিমাণে ইনক্রিজ করছি। বাট এখানে যেহেতু ওয়ার্ক ডান হচ্ছে, সুতরাং আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি ডি ইউ যেটা আছে না, ডি ইউ সেটা তো একই হবে, কারণ টেম্পারেচার যেহেতু একই পরিমাণে ইনক্রিজ করেছে, ডি ইউ তো সেমই থাকবে, বাট এর সঙ্গে আরেকটা টার্ম ইউজ হয়ে যাবে, সেটা হচ্ছে ডি ডাব্লিউ। কারণ এই ডি ডাব্লিউটা কিন্তু এখানে 0 হবে না। 0 কোথায় হবে, যখন কনস্ট্যান্ট ভলিউম। আচ্ছা, তো এখানে মোস্ট যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে, আগেও আমরা টেম্পারেচার ডিটি পরিমাণ ইনক্রিজ করেছিলাম, তার জন্য ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করেছিল ডি ইউ পরিমাণ। এখনও কিন্তু আমরা টেম্পারেচার ডিটি পরিমাণে ইনক্রিজ করছি, আর যেহেতু টেম্পারেচারের সঙ্গে ইন্টারনাল এনার্জির যে রিলেশন সেটা হচ্ছে প্রপোর্শনাল রিলেশন, তাই যেই পরিমাণ টেম্পারেচার ইনক্রিজ করছে
সেই অনুযায়ী এখানেও কিন্তু ইন্টারনাল এনার্জি ডিইউ পরিমাণ ইনক্রিজ করবে। তো এখানেও ডিইউ, এখানেও ডিইউ, তো দুটো ক্ষেত্রেই একই টেম্পারেচার ইনক্রিজ করার জন্য ইন্টারনাল এনার্জির যে চেঞ্জ সেটা কিন্তু সেম আসছে, ঠিক আছে, অ্যাট কনস্ট্যান্ট ভলিউম অ্যান্ড অ্যাট কনস্ট্যান্ট প্রেশার অলসো, ঠিক আছে। তো এখানে শুধুমাত্র এক্সট্রা একটা টার্ম চলে আসছে, সেটা হচ্ছে ডিডাব্লিউ, যেটা এখানে কিন্তু আসেনি। কেন? কারণ এখানে কনস্ট্যান্ট ভলিউম, তো ডিডাব্লিউ 0 ছিল, এখানে কিন্তু ডিডাব্লিউ কখনোই 0 হবে না। তো এখানে আমরা কী লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি dQ2 ইকুয়াল টু ডিইউ। ডিইউ কেন? কারণ টেম্পারেচার সেম ইনক্রিজ করছে, আর তার সঙ্গে আরেকটা টার্ম চলে আসে, সেটা হচ্ছে ডিডাব্লিউ। তার সঙ্গে আরেকটা টার্ম কী আসছে? ডিডাব্লিউ। ওকে, আচ্ছা, তো এখানে আমরা এই ডিইউ কি জানি? সিভি ইন্টু ডিটি, তাই তো? আমরা কি কাজ করছি? একটা কাজ করি, এটাকেই একটু গুছিয়ে এইখানে লিখি। তো এখানে লিখলে ওরা জিনিসটা কী দাঁড়াবে? DQ2 যেটা আছে, এই DQ2 ইকুয়াল টু কী লিখছি? ডিইউ। ডিইউ মানে হচ্ছে সিভি ইন্টু ডিটি, আর ডিডাব্লিউ মানে হচ্ছে আমরা লিখতে পারি পি ইন্টু ডিভি, ঠিক আছে। এবার যেহেতু কনস্ট্যান্ট প্রেশারে, তো আমরা এই DQ2 এর জায়গায় কি লিখতে পারি? সিপি ইন্টু ডিটি, কারণ এখানেও টেম্পারেচার ডিটি পরিমাণ ইনক্রিজ করছে। ইউনিট টেম্পারেচার ইনক্রিজ করার জন্য যেই হিট লাগবে সেটা যদি সিপি হয় 1 মোল কোনো গ্যাসের জন্য, তো তার টেম্পারেচার যদি ডিটি পরিমাণ ইনক্রিজ করতে যাই, তো তার জন্য যে হিট লাগবে সেটা হচ্ছে ক্যাপিটাল সিপি ইন্টু ডিটি, ঠিক আছে। ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ক্যাপিটাল সিভি ইন্টু ডিটি, আর পি ডিভি এর জায়গায় লিখতে পারি কি? এই ফর্মুলা তো আমরা সবাই জানি আইডিয়াল গ্যাসের জন্য, পিভি ইকুয়াল টু এনআরটি। এখানে এন তো 1, কারণ 1 মোল গ্যাস আমি আগের থেকে ধরে নিয়েছি। তো এখানে কি বলতে পারি? পিভি ইকুয়াল টু আর টি। তো এখানে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে কী দাঁড়াবে? পি ডিভি প্লাস ভিডিপি ইকুয়াল টু পি ডিভি প্লাস ভিডিপি ইকুয়াল টু আর ডিটি, এরকম দাঁড়াচ্ছে না এটা? আচ্ছা, তো এখানে যেহেতু প্রেশার কনস্ট্যান্ট, তো এই পার্টটা পুরোপুরি 0 চলে আসছে। প্রেশার কনস্ট্যান্ট না, এখানে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার বলেছি, তো এই পার্টটা 0 চলে আসছে। তার মানে কী দাঁড়াচ্ছে? পি ডিভি ইকুয়াল টু আর ডিটি। তো পি ডিভির জায়গায় আমি কী লিখছি? আর ডিটি। তো এখানে ডিটি বোথ সাইড ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট হলে পরে এখানে পড়ে থাকছে সিপি ইকুয়াল টু সিভি প্লাস আর। তার মানে এখানে দাঁড়াচ্ছে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। এই হচ্ছে রিলেশন বিটুইন সিপি অ্যান্ড সিভি, মানে মোলার স্পেসিফিক হিটের যে ডিফারেন্স সেটা কী হয়? কার সঙ্গে সমান হয়? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের সঙ্গে সেম হয়। তো এখান থেকে আমরা এটাও বুঝতে পারছি, যেহেতু আর পজিটিভ হয়, তার মানে এই সিপি যেটা আছে সেটা কার থেকে বেশি? সিভি এর থেকে। সিপি যেটা আছে সেটা কার থেকে বেশি? সিভি এর থেকে। ওকে, তো এই কমপ্লিট হলো আমাদের দুটো টপিক আজকে এই ভিডিওতে। একটা হচ্ছে রিলেশন বিটুইন সিপি অ্যান্ড সিভি, আর হোয়াট ইজ সিপি অ্যান্ড সিভি। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।